সিটি বেজে গেল আমার না, প্রেশার কুকারে। আজকে একটা বাড়িতে নতুন একজন আসবেন, তার ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো কে এলো নতুন অতিথি। তা সেই আর সংসারে সব খুঁটি নাটি, আর যা বৃষ্টি ঝড় শুরু হয়েছে জানি না ঝড়ের কবল থেকে কবে বেরোবো। একটা ছোট্ট ব্লগ স্কিপ না করে দেখবেন। আর অতিথিটা খুব কিউট। চলুন আসুন আমার রানুর খুঁটিনাটিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। জোরে জোরে প্রেশার কুকার পড়ছে। এই যে চলে এসেছি রান্নাঘরে, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো বেলা তো প্রায় 11টার বেশি হয়ে গেল। এদিকে সিটি পড়ছে ডালের। আম গাছে যখন আম এসেছে, লিচু গাছে লিচু ধরেছে, দেখুন দেখুন, কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, পেয়ারা ধরেছে, জাম ধরেছে, জামরুল ধরেছে। কেন, জামের ষষ্ঠী আসছে, তাহলে ঝড়ের কবলে তো আমাদের পড়তেই হবে, তাই না? আমরা কি ঝড়ের কবল থেকে বাঁচতে পারি? তার জন্যই দেখালাম আম লিচু কাঁঠাল সব গাছে ধরেছে, তার মানে বুঝে নিতে হবে ঝড় বৃষ্টির সময় এসে গেছে। সত্যি কিনা বলুন, কমেন্টে জানাবেন। যখনই আম জাম লিচু কাঁঠাল যখনই গাছে গাছে ধরে যায়, আর শুরু হয়ে যায় কালবৈশাখীর ঝড়। এখনও জলের ড্রাম জল এনেছে, কিন্তু আমরা বোতলগুলো খালি করতে পারিনি। সব এখন এই যে সব ড্রামে ড্রামে খালি করবো। ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়ে তারপর সবজি কেটে নিয়েছি। দেখুন আজকে বাঁধাকপি হবে, উচ্ছে আলুর চচ্চড়ি হবে, তা বরবটি পেঁয়াজও কেটে রেখেছি, এদিকে আলু কেটে রেখেছি। আর ওদিকে ডিম এনে দিয়েছে, বলেছে যা হোক একটা করো রান্না। আর ডিমের ঝাল করব না ডাল করব, ও ডাল তো বসিয়েই দিয়েছি, তো ডিমের অমলেট করে নেবো। দেখা যাক কী করি বন্ধুরা, দেখতে থাকুন ব্লগটা। ডালটাও নামিয়ে ফেললাম, অল্প করে ডাল করে টকবক টকবক করে ভাতও ফুটে গেছে, এখনো তরকারিগুলো বাকি। আর প্রকৃতির সাথে পেরে উঠছে না, দেখুন কত সুন্দর রোদ্দুর। আর বিকাল হলে ঝড় বৃষ্টি আপনি বুঝতে পারবেন না কিভাবে সঙ্গে সঙ্গে আপনাকে তেড়ে আসবে। চলে এসেছে নতুন অতিথি। আমি তো ভেবেছিলাম আরও দেরি হবে, তো চলে এসেছে। এই যে দেখুন, ওই যে ডাকছে, দেখেছেন কত সুন্দর ভয়েস দেওয়ার সময় ডাকছে। আর রুদ্র তো পাগল হয়ে গেছে, বলছে মানে কি আনন্দ, দূর থেকেই বাবা এসছে বাবা এসছে করে চেঁচিয়ে একের বাড়ি মাথায় করে দিয়েছে। আমাদের নতুন অতিথির নাম রেখেছি আমরা বিট্টু। আগে ওর বাবা যখন বিয়ে হয়নি তখন একটা মানে পাখি পুষেছিল, তার নাম মিঠু রেখেছিল, তাই এবার মিঠুর থেকে বিট্টু। কেমন হলো নামটা অবশ্যই বলবেন। ওর জন্যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দেওয়ার জন্য বাটি বাটি নিয়ে খুব মানে আপ্যায়ন চলছে। ছোলা দেয়া হয়েছে, নতুন তো ভয় পাচ্ছে, ওই যে যাচ্ছে আস্তে আস্তে। আমরা থাকলে তা খাবে না, ওই যে যাচ্ছে আস্তে আস্তে। খিদে কি জিনিস, তাই না? দেখুন কত কিউট লাগছে না? আহা, পাখিকে খাঁচায় বন্দি করে রেখে কত অসহায়। তারপরে উচ্ছে চচ্চড়ি ভাত আর ডালটা হয়ে গেছে, এখনও আপনার বাঁধাকপি চচ্চড়িটা বাকি আছে। আর বাঁধাকপি চচ্চড়িতে ওর বাবা যখন চলেই এসেছে, তো মাছের তেল এনেছে, ওর বাবার তো প্রিয় একদম। তো মাছের তেলটা দিয়ে বাঁধাকপি রান্না হবে। একাই মানে বাঁধাকপিটা খেয়ে নেবে, কেন ওর খুব পছন্দ। আমি চলো তাহলে ওর পছন্দ মতোই বাঁধাকপির তরকারিটা বসিয়ে ফেললাম। আর আমাদের নতুন অতিথি কেমন লাগলো। তারপরে একজন ওর বাবাকে, বাবার দোকানেই কাজ করে, সে তার গাছের জামরুল এনে দিয়েছে। আর আমার ছেলে দেখুন না, পড়াশুনো করতে গিয়ে সব বই টই ফেলে এখন নতুন অতিথিকে নিয়েই খুব ব্যস্ত। তারপরে দুবার প্লাস্টিকে করে ওই জামরুলগুলো ভাগ করে করে পাড়ার সবাইকে দিলাম। অত জামরুল খাওয়া তো যাবে না, নষ্ট হয়ে যাবে, তাহলে সবাইকে দিয়ে খাওয়া। তারপর শেষে ওর বাবা চান টান করে এলো, আমরা সব গোল করে খেতে বসলাম। এই যে বাঁধাকপির তরকারিটা শুকনো করে একদম করেছি, ডাল চচ্চড়ি আর 3 থালা ভাত মেখে নিয়ে মানে বেড়ে নিয়েছি। অবশেষে সব খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো আপনারাও তাড়াতাড়ি শুভ দুপুর খেয়ে নেবেন, আর আমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই বলবেন। তারপর খাওয়া সেরে বাসন টাসন মেজে এসে এই একটু বসলাম। সকাল থেকে আমাদের অতিথিকে নিয়ে খুব মানে চাঞ্চল্য, একটু শুয়ে পড়েছি, ঘুমাবো। বাইরে কিন্তু খুব রোদ্দুর আছে, কিন্তু সন্ধেবেলা দেখবেন কীরকম ঝড় বৃষ্টি ওঠে। এই যে দেখুন কত রোদ্দুর, পুরো মানে পুরো রোদ্দুরে ভর্তি। তারা ঘুমিয়ে পড়েছে বাবা ছেলে, আমি এখনও ঘুমাইনি। ব্লগটা এখানেই শেষ করব। আর আমাদের বিট্টুকেও ঘরের মধ্যে নিয়ে এসেছি, ও একটু পাখার তলায় থাকুক। ওই যে, তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।